অবশেষে প্রকাশ হলো গ্যাজেট। সর্বনিম্ন বেসিক ১৬,৫০০ টাকা ও ১০০% পেনশন ভাতা কার্যকর হচ্ছে ১ জুন থেকে, ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আজকের এই ঘোষণার পর পুরো প্রশাসনে শুরু হয়েছে তীব্র আলোচনা, কারণ বহু বছরের অপেক্ষার পর অবশেষে এমন একটি গ্যাজেট প্রকাশের ঘোষণা এলো যেখানে সর্বনিম্ন বেসিক ধরা হয়েছে ১৬,৫০০ টাকা এবং ১০০% পেনশন ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এটি আগামী ১ জুন থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। পে স্কেল বিষয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পে স্কেল বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। দীর্ঘদিনের অপেক্ষার পর নবম পে স্কেল নিয়ে সামনে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকার এবার কর্মরত চাকুরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দিকেও বিশেষ নজর দিয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বলা হয়েছে, নিম্ন আয়ের অনেক পেনশনভোগীর মাসিক আয় বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। ফলে লাখো পরিবারে স্বস্তির আশা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে কম পেনশনে সংসার চালিয়ে কষ্টে ছিলেন, তাদের জন্য এই প্রস্তাবকে বড় ধরনের আশার আলো হিসাবে দেখা হচ্ছে। কারণ নতুন পরিকল্পনায় শুধু সামান্য বৃদ্ধি নয়, বরং ধাপে ধাপে বড় আকারের পেনশন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। পেনশন বৃদ্ধির প্রস্তাব অনুযায়ী যাদের মাসিক পেনশন বর্তমানে ২০,০০০ টাকার কম, তাদের পেনশন ১০০% বা দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ কেউ যদি বর্তমানে ১৫,০০০ টাকা পেনশন পান, তাহলে নতুন কাঠামো অনুযায়ী তা প্রায় ৩০,০০০ টাকায় উন্নীত হতে পারে। আবার যাদের পেনশন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের জন্য প্রায় ৭৫% বৃদ্ধির প্রস্তাব এসেছে। আর যাদের মাসিক পেনশন ৪০,০০০ টাকার বেশি, তাদের ক্ষেত্রেও ৫৫% পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। শুধু পেনশন নয়, নতুন বেতন কাঠামোতে সরকারি চাকুরেদের বিভিন্ন ভাতাতেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বৈশাখী ভাতা বর্তমানে মূল বেতনের ২০% হলেও সেটি বাড়িয়ে ৫০% পর্যন্ত করার প্রস্তাব এসেছে। ফলে উৎসবের সময় কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি আর্থিক সুবিধা পেতে পারেন। একই সঙ্গে টিফিন ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। বর্তমানে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা যেখানে মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পান, সেখানে সেটি বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সন্তানদের শিক্ষা ব্যয় বিবেচনায় শিক্ষা ভাতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানের ১,৫০০ টাকার পরিবর্তে তা ২,০০০ টাকা পর্যন্ত উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার এই নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়নের চিন্তা করছে। আগামী অর্থবছরের বাজেটে প্রাথমিকভাবে প্রায় ৩৫,০০০ কোটি টাকার খসড়া বরাদ্দ রাখা হতে পারে বলে আলোচনা চলছে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করা হলেও পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য ভাতা ও সুবিধাগুলো সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের অর্থনৈতিক বাস্তবতার কারণে পূর্ণাঙ্গভাবে সব সুবিধা কার্যকর হতে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথেই এগোতে চায়, যাতে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে। সবশেষে জানা গেছে, পুনর্গঠিত বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ হাতে পাওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যেই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ফলে এখন সরকারি চাকুরে ও পেনশনভোগীদের চোখ সেই ঘোষণার দিকেই। লাখো মানুষের প্রত্যাশা, এই নবম পে স্কেল বাস্তবায়িত হলে দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে এবং জীবনযাত্রায় ফিরবে নতুন স্বস্তি। এখন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ধাপে ধাপে কি কি পরিবর্তন আসতে পারে এবং কারা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন। ১ নম্বর ধাপ, নবম পে স্কেল নিয়ে সাধারণ সরকারি চাকুরে এবং পেনশনভোগীদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর দাবি থাকলেও বাস্তব কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না। কিন্তু সাম্প্রতিক আলোচনায় বোঝা যাচ্ছে, সরকার এবার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশেষ করে বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং বাজারের চাপের কারণে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ফলে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে অনেক পরিবার আবারও আর্থিক স্বস্তি ফিরে পেতে পারে। ২ নম্বর ধাপ, সবচেয়ে বড় সুখবর এসেছে নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য। যাদের পেনশন বর্তমানে ২০,০০০ টাকার কম, তাদের জন্য ১০০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
অর্থাৎ কেউ যদি বর্তমানে 12,000 বা 15,000 টাকা পেনশন পান, তাহলে নতুন কাঠামোয় তা প্রায় দ্বিগুণ পর্যন্ত হতে পারে। এতে বহু অবসরপ্রাপ্ত কর্মচারী নতুন করে চিকিৎসা, সংসার ও দৈনন্দিন খরচ চালাতে স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে। 3 নম্বর ধাপ, মধ্যম আয়ের পেনশনভোগীদের জন্য বড় সুবিধার কথা বলা হয়েছে। যাদের মাসিক পেনশন 20,000 থেকে 40,000 টাকার মধ্যে, তাদের জন্য প্রায় 75% বৃদ্ধির প্রস্তাব এসেছে। এতে বহু পরিবার তাদের সন্তানদের পড়াশোনা, বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ আরও সহজভাবে সামলাতে পারবে। বর্তমান সময়ে যেখানে প্রতিটি পরিবারের খরচ বেড়ে গেছে, সেখানে এই বাড়তি অর্থ অনেকের জন্য বড় সহায়তা হতে পারে। 4 নম্বর ধাপ, উচ্চ পেনশনভোগীদের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যাদের পেনশন 40,000 টাকার বেশি, তাদের ক্ষেত্রেও 55% পর্যন্ত বৃদ্ধির আলোচনা চলছে। যদিও এই হার তুলনামূলক কম, তারপরও এটি বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। কারণ দীর্ঘদিন পর সব স্তরের পেনশনভোগীদের একসঙ্গে বিবেচনায় এনে একটি নতুন কাঠামো তৈরির চেষ্টা করা হচ্ছে। 5 নম্বর ধাপ, বৈশাখী ভাতা নিয়ে বড় আলোচনা সামনে এসেছে। বর্তমানে মূল বেতনের 20% বৈশাখী ভাতা দেওয়া হলেও সেটি বাড়িয়ে 50% পর্যন্ত করার প্রস্তাব এসেছে। এতে উৎসবের সময় সরকারি কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি আর্থিক সহায়তা পাবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের চাকুরেদের জন্য এটি বড় ধরনের স্বস্তির কারণ হতে পারে। 6 নাম্বার ধাপ, টিফিন ভাতা বৃদ্ধির প্রস্তাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মাত্র 200 টাকা টিফিন ভাতা পান, কিন্তু বর্তমান বাজার দরে এই অর্থ প্রায় অপ্রতুল। তাই সেটি বাড়িয়ে 1,000 টাকা পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে। এতে কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে পারে বলে মনে করছেন অনেকে। 7 নাম্বার ধাপ, শিক্ষা ভাতা বৃদ্ধির বিষয়টি সামনে এসেছে। বর্তমান সময়ে সন্তানদের পড়াশোনার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় সরকারি চাকুরেরা দীর্ঘদিন ধরে শিক্ষা ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। তাই বর্তমানের 1,500 টাকার পরিবর্তে 2,000 টাকা পর্যন্ত শিক্ষা ভাতা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও অনেকের মতে এটি আরও বাড়ানো প্রয়োজন, তারপরও এটি ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। 8 নম্বর ধাপ, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকার একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা করছে। আগামী অর্থ বছরের বাজেটে প্রায় 35,000 কোটি টাকার খসড়া বরাদ্দ রাখার আলোচনা চলছে। প্রথম ধাপে মূল বেতনের কিছু অংশ কার্যকর করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। 9 নম্বর ধাপ, এখন লাখো সরকারি চাকুরে ও পেনশনভোগী সরকারের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন। কারণ পুনর্গঠিত কমিশনের সুপারিশ হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। যদি এই নবম পে স্কেল বাস্তবায়িত হয়, তাহলে শুধু সরকারি চাকুরেরাই নয়, বরং অবসরপ্রাপ্ত লাখো পরিবারও নতুন করে আর্থিক স্বস্তি ফিরে পাবে। তাই এখন সবার নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। সবশেষে একটা কথা বলা যায়, সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষা, কষ্ট ও প্রত্যাশার জায়গা থেকে এসকে নিয়ে এত আলোচনা তৈরি হয়েছে। কিন্তু সরকার এখন পর্যন্ত পে স্কেল বিষয়টাকে এখনও চূড়ান্ত হিসেবে ঘোষণা করেনি। সবাই অপেক্ষা করছে পে স্কেল বিষয়ে সরকার কবে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে এবং কবে থেকে বাস্তবে এই সুবিধাগুলো কার্যকর হবে। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।